নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? ঘরে বাইরে আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হয়ে গেল মঙ্গলবার, ঘড়িতে এখন 7টা 10। মেয়ে চলে গেছে স্কুলে, এদিকে আমার রান্নাটাও অর্ধেক হয়ে গেছে। অর্ধেক বলতে পোস্ত হয়ে গেছে, তরকারিটা বসিয়েছি। এদিকে ভাতটাও দেখছি অর্ধেক হয়ে গেছে, আর একটু হবে। এটা যতক্ষণে ফুটে যাচ্ছে ততক্ষণে তরকারিটা ভাবলাম করে নিই। আজকে ঢেঁড়স আলুর তরকারি হচ্ছে, আর হয়েছে কাঁচকলা আলু দিয়ে পোস্ত। পোস্তটা তো বললাম আগেই হয়ে গেছে। এদিকে দেখুন তরকারিটা আমার হয়ে গেল। এখন ঘড়িতে হয়ে গেছে 8টা। এই বাসন কয়েকটা ধুয়ে নিই, তারপরে বাড়ির বাসি কাজগুলো সেরে নিয়ে স্নান করে পুজো দেবো। কারণ কালকে উপোস করেছিলাম, পুজো করে তারপরে টিফিন করব। আর আজকে বিশেষ কিছু রান্না করব না, একটা তরকারি আর পোস্ত তো হয়েছে। আর আজকে একটুখানি কাঁচকলা আলু দিয়ে পোস্ত করেছি, আমার বেশ ভালো লাগে। রোজ রোজ এই ঝিঙে পোস্ত থেকে মনে হয় যেন কাঁচকলা আলু পোস্তটাও মাঝে মধ্যে ভালোই লাগে। আর এই বাসন কয়েকটা ধুয়ে নিই। প্রেসার কুকারটা এখন আর ধোয়া হবে না, কারণ ওটার মধ্যে একটুখানি গোটা মুগ সেদ্ধ হতে বসিয়েছি। একটু আমি আর মা মুড়ির সাথে খাবো এখন, আর কিছুটা রেখে দেবো, রাত্রেবেলা ডিনারে হবে, তড়কা বানিয়ে নেব। তো এই যে পোস্তটা, তো চলুন বাসনগুলো ধুয়ে নিই। আমাদের যেহেতু দুপুরবেলা ভাত খাওয়া অভ্যেস, অনেকে বলে একদিন ভাত না খেলে মনে হয় যেন কিছুই খাইনি, কিন্তু আমি যে দুদিন ভাত খাইনি আমার সেরকমটা একবারও মনে হয়নি। তবে হ্যাঁ, মনে হচ্ছে যেন মুড়িটা কখন খাই, কারণ দুদিন মুড়ি খাওয়াও হয়নি। তবে ভাতের প্রতি সেরকম ইচ্ছে জাগেনি। আর আমার বরাবরই ভাত খেতে অতটা ভালো লাগে না, কিন্তু হ্যাঁ, যেহেতু অভ্যেস লাঞ্চে আমাদের ভাত খাওয়া, সে কারণে খেতে হয়। আর তার মধ্যেও আমার মনে হয় ভাতগুলো যেহেতু ঠান্ডা হয়ে যায়, সেই কারণে ভাতগুলো খেতে ইচ্ছে করে না। কারণ এখন তো বাজে 8টা, 8টার মধ্যে রান্না হয়ে গেল, আর খেতে খেতে তো 1:30টা বেজে যাবে। এবার এই ভাতগুলো সেই কারণে আর খেতে ইচ্ছে করে না। শীতকালে যদিও একটুখানি গরম করে নিই, কিন্তু এই গরমকালে আর গরম করি না, ঠান্ডা ভাতগুলোই খাই। তবে হ্যাঁ, রবিবার আবার ভালো লাগে, কারণ রবিবার তখন গরম গরম ভাত হয়। এদিকে মাঝিবাবু কিছু সবজি নিয়ে এসেছে, সাথে এনেছে আমাদের প্রিয় তাল। দেখেই তো আমার মনটা খুশি হয়ে গেল। আজকে টিফিনে মুড়ি খাচ্ছি। ওই যে কথায় আছে, যাকে যখন বেশি প্রায়োরিটি দেওয়া হয় তখন তার মূল্যটা বোঝা যায় না। আমার অবস্থা হয়েছে ঠিক তাই। রোজ রোজ যখন মুড়ি খেতে হয় তখন এই সকালবেলা টিফিনে মুড়ি খেতে ইচ্ছে করে না, মনে হয় যেন অন্য কিছু টিফিনে খাই। রোজ রোজ মুড়ি ভালো লাগে না, কিন্তু রবিবার সোমবার দুদিন মুড়ি খাইনি। এখন স্নান করে মনে হচ্ছে কতক্ষণ একটুখানি মুড়ি খাই। মুড়ি ছাড়া আজকে মনে হচ্ছে আর কিছুই খাবো না। তো একটুখানি গোটা মুগ সেদ্ধ করেছিলাম, সেটা দিয়ে মুড়ি খাচ্ছি। মায়ের খাওয়া হয়ে গেছে, আর স্নান পুজো তো হয়ে গেছে। এখন কিন্তু ঘড়িতে হয়ে গেছে 10টা। তো চলুন টিফিনটা খেয়ে নিই, তারপরে আসছি আবার ফিরে। এখন ঘড়িতে হয়ে গেছে 11টা 15। মেয়ে চলে আসলো স্কুল থেকে। আর আজকে যেহেতু লিটারেচার পরীক্ষা ছিল, অন্য দিনের থেকে মুখে হাসিটা আজকে একটু বেশি। আর দুটো পরীক্ষা বাকি। এখন ঘড়িতে হয়ে গেছে 1টা, মায়ের খাওয়া হয়ে গেছে। আমি আর মেয়ে দুজনে মিলে খেয়ে নিচ্ছি, কারণ মেয়ে স্কুল থেকে এসে কিছু খায়নি, সেই কারণে তাড়াতাড়ি খেলাম। তারপরে তালটা নিয়ে বসে পড়েছি, কারণ মা বিকেলবেলা তাড়াতাড়ি খাবেন। এবার বিকেলবেলা ঘুম থেকে উঠে তখন আর ইচ্ছে হবে না, হয়তো দেরি হয়ে যাবে। তার চেয়ে ভাবলাম খেয়ে পরেই যখন শোয়া উচিত নয়, তখন এই কাজটা করি, তাহলে কিছুটা টাইম বসাও হবে, তারপরে নয় শোবো। তালটা খেতে তো ভালোই লাগে, কিন্তু এই যখনই শ্বাসটা বের করার কথা মনে হয় তখন মনে হয় যেন আর খাবো না। কিন্তু কিছু করার নেই, যে জিনিস ভালোবাসি সেই জিনিস কষ্ট হলেও তো বানিয়ে খেতেই হবে, তখন আর কষ্টটাকে কষ্ট মনে করলে হবে না। তালটার দাম তবে আমার মনে হয় কমই নিয়েছে, আমাদের এখানে যে পরিমাণ দাম নেয় তার চেয়ে 20 টাকা নিয়েছে, তার মানে তালটা বেশ ভালোই আছে। আর এই ঝাঁঝরিটা মা আগেবারে আমাকে দিয়েছে। আগে আমার একটা ফুটো ফুটো থালা ছিল, সেই থালাটার মধ্যেই তালের মাড়িটা বের করতাম, কিন্তু ওই থালাটার মধ্যে সময়ও অনেক লাগতো আর হাতেও প্রচণ্ড ব্যথা করতো, কারণ থালাটাকে না কোনো কিছুর মধ্যে ঠিক মতন বসানো যেত না, যার জন্য হাতে ব্যথা করতো। আর এই ঝাঁঝরিটাতে না খুব তাড়াতাড়ি তালের শ্বাসটা বার হয়ে যায়। আর আমার মেয়ে তো বসে আছে, খালি বলছে মা দেখাও কতটা হয়েছে, এখনও ঝাঁঝরিটা থেকেই পড়েনি। তো চলুন ঘষে নিই। এদিকে মোটামুটি এটাকে ঘষে উদ্ধার করতে পেরেছি, এতটা পরিমাণ হয়েছে। এবার এটাকে ফোটাতে হবে গুড় দিয়ে। তো তার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। এবার এটাকে একটুখানি গুড়, একটুখানি লবণ দিয়ে ফুটিয়ে নেব। তাহলে লবণ আর গুড়টা এই কারণে দিচ্ছি,
মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে, তার জন্য একটুখানি লবণ ব্যবহার করছি। তবে পুরোটা আজকে আর বানাবো না, কারণ অনেকটাই হয়ে যাবে। হাফ বানাবো আর হাফটা রেখে দেবো। আর আজকে লুচি বানাবো, আজকে আর পকোড়া বানাবো না, মানে ফুলুরি যাকে বলে। কিছুটা তুলে রেখে নিলাম। এখন ওই কড়াইয়ের মধ্যেই আটাটাকে মেখে নিচ্ছি। আর যেহেতু লবণ আর মিষ্টি দেওয়াই আছে, সে কারণে তো আর কিছুই দিলাম না, শুধুমাত্র আটা দিয়ে মেখে নিলাম। আর একটা দানাও নষ্ট করা যাবে না, সে কারণেই কড়াটার মধ্যেই মাখলাম। কারণ অন্য পাত্রে যদি মাখতাম তাহলে কড়ার গায়ে যেটা লেগে থাকতো সেটা নষ্ট হতো। এতই ভালোবাসি যে ভাবলাম ওই জিনিসটাও আর নষ্ট করা যাবে না। তো যাই হোক, গরম গরম এদিকে লুচিগুলো ভেজে নিলাম, টিফিনে খেয়ে নিই। টিফিনে বলতে আজকে মনে হচ্ছে এটাই ডিনার হয়ে যাবে। সন্ধ্যাবেলা খাওয়ার পর আর তো কিছুই খেতে ইচ্ছে করবে না। আর মেয়েও প্রচণ্ড ভালোবাসে। এদিকে মায়ের খাওয়া হয়ে গেছে। তবে অন্যান্য তাল যেমন একটু তেতো তেতো লাগে গরমে, এটা কিন্তু একটুও তেতো লাগেনি, বেশ ভালো তালটা। আমি তো যখন এনেছে তখনই দেখে বলেছি যে তালটা বেশ ভালো, কারণ মা বললেন খেয়ে যে না তেতো লাগেনি। এদিকে আম আর তালের লুচি নিয়ে বসে পড়েছি। আজকে তো সন্ধ্যাবেলায় সবার ডিনার করা হয়ে গেছে। আর মেয়ের যেহেতু কালকে বাংলা পরীক্ষা, ও এখন পড়ছে। এদিকে আমি বারান্দায় বসে আকাশের চাঁদ দেখছি। এমন আকাশটা পরিষ্কার দেখা যাচ্ছে, মনে হচ্ছে না কালকে বৃষ্টি হবে। সকালবেলা যখন ঘুম থেকে উঠছি সূর্য মামার দেখা পাচ্ছি, রাতে ঘুমোতে যাওয়ার সময় চাঁদ মামার। মনে হচ্ছে না মাঝখানের টাইমটা বৃষ্টি হবে, কিন্তু এমন ঝমঝমিয়ে বৃষ্টি নামছে যে জামা কাপড় একবার করে ঘরে করছি আর একবার করে বারান্দায় দিচ্ছি সারাদিন। তো বন্ধুরা, এখন ঘড়িতে হয়ে গেছে 11:15। আজকের মতো ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি। ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, সাথে আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই, গুড নাইট।